আপনি আপনার কোনো বড় ভাই অথবা কোনো বন্ধুর কাছ থেকে শুনেছেন যে ইলেকট্রিক বাইকগুলো খুবই ভালো। ইলেকট্রিক বাইকের জন্য চালানো খুব সহজ, তেল লাগে না, অল্প বিদ্যুতেই বহুতক্ষণ বাইক চালানো যায়, চার্জে চলে, যে কারণে তেলের দামের উপর কোনো সমস্যা নাই। একই সাথে আবার এই গাড়ির হচ্ছে লাইসেন্স লাগে না, গাড়ির কাগজ করতে হয় না, ড্রাইভিং লাইসেন্স লাগে না। তো এই সকল জিনিস আপনি শুনে আপনি খুবই খুশি হয়ে গেছেন এবং আপনি দৌড় দিয়ে গিয়ে একটা ইলেকট্রিক বাইক কিনে নিয়ে আসছেন। কিনে আনার পরে আপনি যখন এই ইলেকট্রিক বাইক রাস্তায় চালাতে গেছেন, তখন বেরসিক পুলিশ ধরে আপনাকে মামলা দিয়ে দিয়েছে। তো যদি আপনার এই রকম সমস্যায় পড়তে না চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমরা জানবো যে ইলেকট্রিক বাইকে রেজিস্ট্রেশন করতে হয় কি না, এবং কোন ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি প্রয়োজনীয় কাগজ লাগে সেটা নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করি। প্রথমেই একটা কথা ক্লিয়ার করে নেই, ইলেকট্রিক বাইকে রেজিস্ট্রেশন করতে হয় না, কাগজপত্র লাগে না, এই কথাটা যেমন সত্য না, আবার এই কথাটা মিথ্যাও না। এখন আপনি বলতে পারেন যে ভাই আসলে আপনি কেমন কথা বলেন, সত্য না মিথ্যা না মানে কি? বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিক বাইক আমরা জানি যে অনেক ধরনের ইলেকট্রিক বাইক আছে। আপনি দেখবেন যে খুব হায়ার কোয়ালিটি স্পোর্টস বাইকের মতো কোয়ালিটি বা স্পোর্টস বাইকের মতো মডেলের ইলেকট্রিক বাইক বা ই বাইক যেগুলো আছে, এগুলো মোটামুটি চলে আসছে। আমরা দেখছি অনেকগুলা পাওয়া যায় বিভিন্ন শোরুমে আসছে, যে কোনোটার গতি হচ্ছে 100 গতি ইলেকট্রিক বাইক এখন মার্কেটে পাওয়া যায়। একই সাথে আবার দেখা যায় যে একদম খুবই আস্তে চলে সাইকেল কোয়ালিটির ডিজাইন, কিছুটা সাইকেল শেপ। কিছু মডেল আছে আবার আপনি সাইকেলের মতো চালাতে পারবেন, আবার ব্যাটারি ইউজ করে চালাতে পারবেন, মানে নানা প্রকারের আছে। এখন আপনি কোনটার ক্ষেত্রে আপনার লাইসেন্স লাগবে এবং আপনার লাগবে, রেজিস্ট্রেশন করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে আমি সহজ একদম, আপনি যে ধরেন এই ব্যাপারে কিছুই বোঝেন না, কিলোওয়াট মিলোওয়াট আপনি কিচ্ছু বোঝেন না, আপনি শুধু বোঝেন বাইকের গতি এবং এই আদার্স বাইকের মডেল ট্রেল এইগুলো বোঝেন, কিলোওয়াট মিলোওয়াট আপনি কিছু বোঝেন না। তো আপনার জন্য সবচেয়ে সহজ করে বলছি, ধরেন একটা বাইক, একটা ই বাইক যেগুলো আছে আমরা দেখি খুব ছোট বাইকগুলো আছে, সেই ই বাইক বা ইলেকট্রিক বাইক যদি গতি 25 কিলোমিটারের ঘন্টায় 25 কিলোমিটারের কম হয়, সেই সকল ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে নর্মালি আপনার কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। আমি একদম সহজ ভাষায় বুঝাই বললাম, যাতে আপনি চোখে দেখলেই বুঝতে পারেন যে এই বাইকটার রেজিস্ট্রেশন দরকার আছে কিনা। যে বাইকটা সর্বোচ্চ গতি 25 কিলোমিটারের বেশি না, এমন ধরনের বাইকের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনের একদমই প্রয়োজন নাই, কারণ এইগুলো হচ্ছে একদম প্রাইমারি লেভেলের বাইক, এইটার জন্য রেজিস্ট্রেশন দরকার নাই। কিন্তু যে সকল বাইকের গতি 25-এর বেশি, মোটামুটি 50 কিলোমিটার বেগে চলতে পারে, সেই সকল বাইকের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অথবা রেজিস্ট্রেশন না করা থাকলে সেই বাইকগুলা পুলিশে ধরে মামলা দিতে পারে বা আটক করতে পারে। এখন হচ্ছে 25 কিলোমিটার, আপনি ধরেন একটা বাইক কিনছেন, সেটা 25 কিলোমিটারের উপরে চলে বা গতি, আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না বা করতে চান, আপনার কোনো সমস্যা নেই। এখন আপনি সেই ক্ষেত্রে ওই বাইকটা কেনার আগে জেনে নেবেন যে ওই বাইকটা কি বিআরটি এর অ্যাপ্রুভাল আছে কিনা। বিআরটি এর বাইকটি কেনার আগে যে আমদানি করছে, সে আমদানিকারক প্রতিষ্ঠান বা ডিলারের কাছে বিআরটিএ এবং বুয়েটের অনুমোদিত টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট আছে কিনা। যদি এই অ্যাপ্রুভাল সার্টিফিকেট না থাকে, আপনি কিন্তু ওই বাইকটা পরে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এইটা একটা প্রবলেম। আবার কিন্তু ওই বাইকটা রাস্তায় চালাইতে গেলে আপনি পুলিশে আপনাকে আটক করতে পারে, মামলা দিতে পারে। তাই এই জন্য কেনার আগে এই অ্যাপ্রুভালটা আছে কিনা এটা চেক করে নেবেন। আর একই সাথে যে গাড়িগুলোর মনে করেন যে আপনার বিআরটি এর সার্টিফিকেট লাগবে, যে গাড়িগুলোর লাইসেন্স মানে রেজিস্ট্রেশন করতে হবে, সেই গাড়িগুলো 50 কিলোমিটারের উপরে যে গাড়িগুলো লাইসেন্স করতে হবে, যেটা নিয়ে আমি কথা বলতেছি, এই গাড়িগুলার আছে কিনা, মানে আপনার যদি 50 এই অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন গাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে তখন দেখবে হচ্ছে মালিকের লাইসেন্স আছে কিনা, যার নামে গাড়ি হয়েছে তার লাইসেন্স আছে কিনা। লাইসেন্স ছাড়া সে আসলে গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে না। এই জন্য সর্বপ্রথম আপনার একটা লাইসেন্স করতে হবে, বা আপনার যদি লাইসেন্স থাকে তাহলে ভালো। আপনি সেই লাইসেন্সের প্রেক্ষিতে আপনি এই টাইপের মোটরসাইকেল আপনি বা মোটরসাইকেল মানে ই বাইক বা ইলেকট্রিক বাইক আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে চালাতে পারবেন। এখন এই যে আপনাদের মধ্যে যে একটা ভুল ধারণা ছিল যে ইলেকট্রিক বাইক, যে কোনো ধরনের ইলেকট্রিক বাইক রেজিস্ট্রেশন লাগে না বা এই জাতীয় যে বিষয়টা আছে, এটা আমি আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। এর থেকে যদি আপনি বেশি জানতে চান, সেই ক্ষেত্রে আপনার কিলোওয়াটের হিসাবে দিতে হবে, কত কিলোওয়াট হইলে আপনার
গাড়ির রেজিস্ট্রেশন লাগবে, কত কিলোওয়াটের লাগবে না। এই ক্ষেত্রে যদি 250 কিলোওয়াট 250 ওয়াটের নিচে হয়, সেই ক্ষেত্রে সেই গাড়িগুলোর রেজিস্ট্রেশন না করলেও হবে, ফর্মাল রেজিস্ট্রেশন দরকার হয় না। এছাড়া 250 ওয়াটের উপর যদি হয়, সেই গাড়িগুলোর গতিও 25 কিলোমিটারের বেশি হয়। এবং ওই যে আর একটা সহজ ব্যাপার বোঝাই, যদি মনে করেন যেসব ইলেকট্রিক বাইকে প্যাডেল আছে, আপনি দেখবেন কিছু ইলেকট্রিক বাইকে প্যাডেল আছে, প্যাডেলা বাইকগুলোতেও আপনার রেজিস্ট্রেশন লাগবে না। তো এটা আপনি, তো আমি এতক্ষণ আপনাকে যা বোঝালাম, আপনি যদি একদম এই ব্যাপারে একদমই জিরো হন, তারপরে আপনি এটুকু বুঝতে পারবেন যে গাড়িটার গতি বা যে বাইকের গতি 25 কিলোমিটার থেকে কম হবে, যে গাড়িতে প্যাডেল যুক্ত আছে, প্যাডেল দিয়ে চালানো যায়, ইলেকট্রিকের পাশাপাশি প্যাডেল যুক্ত থাকে, প্যাডেল দিয়ে চালানো যায়, এই ধরনের গাড়ি যেগুলো, সেইগুলো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। আর 25 কিলোমিটার উপরে গতি অথবা 250 ওয়াটের উপরে এই ধরনের যে গাড়িগুলো আছে, ইলেকট্রিক বাইকগুলো আছে, সেগুলো আপনি যদি রাস্তায় চালাতে চান, ইচ্ছা করলে পুলিশ আপনাকে ধরতে পারে যদি রেজিস্ট্রেশন না করে থাকেন। আর আপনি চাইলেও এগুলো রেজিস্ট্রেশন করে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল আছে এমন বিআরটিএ এবং বুয়েটের অ্যাপ্রুভাল আছে এমন প্রতিষ্ঠানের চেক করে, এমন যে প্রতিষ্ঠানের এই অ্যাপ্রুভালগুলো আছে, এগুলো চেক করে যদি আপনি কিনেন, তাহলে খুব অনায়াসে আপনি রেজিস্ট্রেশন করে লাইসেন্সের মাধ্যমে গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম।